আরো দুধ দোয়াইতে হবে। চায়ের নিচে কি আছে এখন কিছু ওই যে কি আছে জানি, ক্রিকেটটা একটু ঘন আছে, যদি একটু আদা দেওয়া থাকে আদাটা নিচে থাকে। ডালের তলানি পরে কোথায়? নিচে। দুধের ক্রিমটা হলো নিচে লাস্টে, দুধের ক্রিমটা হচ্ছে লাস্টে। এটা ওর দোষ না, ও হয়তো জানে না। ওই যে লাস্টে যে 1 ফুটা 2 ফুটা 3 ফুটা আসে, ওটার মধ্যে হচ্ছে ক্রিম। বুঝতে পারছি? লাস্টে টানলে যে একদম যতক্ষণ পর্যন্ত দুধ মানে শাক করা বন্ধ না হবে, না আসে না জিরো, ততক্ষণ পর্যন্ত আমি টানবো ওদের দুধ। ওই দুধটা টানবে আর দুধের মধ্যে এখন পানি হবে না, পাতলা হবে না, পাতলা একদম পরীক্ষিত। বুঝতে পারছি? কি নাম জানি? রনি। তোমার জানা হয়তো মনে করছো না, একটু থাক বাচ্চাদের খাইবো না বা থাকলো। ওইটা তুমি আর একটু ধৈর্য নিয়ে আমার করে এখন ছাই দিলা, আর 1 মিনিট 30 সেকেন্ড টানো না, একদম চাই না। একদম লাস্টে যে ক্রিমটা আছে, ওই যে তলানি, ডালের তলানি সব তলে, ওইটা হলো ক্রিম, ফ্যাট, ওটা দুধের ফ্যাট। ওটার কারণে একটু রেখে উঠে ওই দুধ পাতলা হয়ে যায় মাঝে মধ্যে। এটা খাবার দোষ নেই। এরকম আমার এক ফ্রেন্ড, এই যে আমি শিখছি কোথায়, খামারের কাছে শিখছি। আমার এক ফ্রেন্ড, সে হলো টেক্সটাইলের মালিক, শখ করে খামার দিচ্ছে। আমার মেহেদি ভাই মান সম্মান থাকতেছে না কি? আমি বলে দুধে পানি মিশাই, আমি বলে দুধে পানি মিশাই, পানি মিশাই আমার সামনে দুধ যায়। পরে আমি আরেক খামারিকে জিজ্ঞেস করলাম এরকম, তখন সেই খামারি আমাকে অনেক আগে, আজ থেকে 20 বছর আগে, আবার বলে স্যার ওরা আবার আঞ্চলিক কেমন বাড়ি কোথায় একটা ফেস্টান বলেন, ফেস্টান গুন্ডা লাস্টে যে দুধটা থাকে ফেস্টান করে, ওই যে টাইমে যে পানি আসে ওটার মধ্যে কি, হ্যাঁ অসুবিধা নাই, আপনারা দেখে উঠবেন না, এই সমস্যা নেই, আপনার কোনো দোষ নেই। জানি না এটা কোনো দোষ না, কিন্তু জানতে আমি না জানি সেটা দোষ। আর কিছু বিষয় না স্যার, আলহামদুলিল্লাহ। কটা ট্রিটমেন্ট দিয়ে দিলাম, বিশাল ট্রিটমেন্ট। কিন্তু আমি এটা রুগী দেখতে গেছি, দুধ পাতলা হয়ে গেল, আমি একটু বুদ্ধি করে গেছি, দেখতে হবে গরু। আমি 1 টাকাও লাগবে না, জান ফুটে দিলাম, আজকে সম্পূর্ণ দুধ দোয়াবেন, বাস শেষ, আর দুধ পাতলা হবে না।